কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল চালু হয়েছে। এই একটি মাত্র পোর্টালের মাধ্যমে তোমরা যে কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য পশ্চিমবঙ্গের এই পোর্টালে তোমাদেরকে লগ ইন করে তোমাদের সমস্ত কিছু নথি দিয়ে সেখানে রেজিস্টার করতে হবে। এই রেজিস্টার করতে গেলে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা আজকে বিশেষভাবে আলোচনা করব। তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলোকে পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে তৈরি করার পরে ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে, সেই সংক্রান্ত কিছু বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমাদের এই ভিডিওতে করব। দেখো, প্রথমেই তোমাদের এরকম ধরনের একটা ইন্টারফেস দেখা যাবে। সেখানে কিছু কিছু জিনিস তোমরা প্রথমে লগ ইন করবে, তার প্রথমে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করার পরে লগ ইন করবে। এখন কি কি জিনিস তোমাদের এই পোর্টালটাতে ডকুমেন্টস দিতে হবে সেই সমস্ত বিষয়গুলি একটু আলোচনা করছি। দশম শ্রেণীর মার্কশিট, দ্বাদশ শ্রেণীর মার্কশিট সমস্তগুলোই পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে লাগবে। SC ST OBC A অথবা OBC B বা EWS যদি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটের পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে সেই ডকুমেন্টসটা লাগবে। এছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে যে PWD শংসাপত্র যদি থাকে তাহলে সেটাও তোমার পিডিএফ ফরম্যাটে লাগবে। এছাড়াও বৈধ পরিচয়পত্র হিসাবে আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলো তোমার পিডিএফ ফরম্যাটের মধ্যে যে কোনো একটি দিলেই হবে। বাংলা শিক্ষা আইডি যদি থাকে, বয়সের প্রমাণপত্র হিসাবে দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড এবং দশম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে কোনো একটা দিলেই হবে। আবেদনকারী রঙিন একটা পাসপোর্ট সাইজের ছবি, যেটা জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে, সেটা 2 MBর মধ্যে। আবেদনকারী স্বাক্ষর জেপিজি এবং জেপিইজি বা পিএনজি ফরম্যাটে সর্বোচ্চ 1 MBর মধ্যে এটা হতে হবে। এই দুটো কেবল জেপিজি ফরম্যাটে দিলেই হবে, আর বাকিগুলো সব পিডিএফ ফরম্যাটে। আবেদনকারী অভিভাবকের যদি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা যদি না থাকে সেক্ষেত্রে তোমার অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে প্রথম পাতা জেরক্স, এইগুলো সব ডকুমেন্টস পিডিএফ আকারে তোমাকে জমা করতে হবে। এরপর তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে, যখন ফর্মটা ফিল আপ করার পর এরকম ধরনের একটা ইন্টারফেস দেখা যাবে। সেই জায়গাতে কি হবে না, সেই জায়গাতে এখানে নাম, তোমার ঠিকঠাকভাবে অ্যাড্রেস, এই সমস্ত বিষয়গুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আমরা এখানে দেখতে পাবো ব্যক্তিগত তথ্যগুলোকে তোমরা ফিল আপ করার পর এরকম ধরনের একটা মেসেজ শো করবে সেখানে। এরপর তোমরা লগ ইন করবে এবং লগ ইন করে ওটিপি আসবে। সেই ওটিপিটা দেওয়ার পরে দেখবে যে তোমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে। সেই প্রোফাইলটাকে তোমার 100% সম্পূর্ণ করার জন্য এই বিষয়গুলোকে তোমাকে মনে রাখতে হবে। তোমার ড্যাশবোর্ড বা আপডেট প্রোফাইল যেটা রয়েছে সেটা আপডেট করতে হবে। তারপরে পার্সোনাল ইনফরমেশানটাকে ট্যাবে ক্লিক করে সেখানে সমস্ত কিছু পার্সোনাল ইনফরমেশানগুলো সঠিকভাবে দিতে হবে। তারপরে অ্যাড্রেস ট্যাবে ক্লিক করে অ্যাড্রেসগুলো, তোমার অ্যাড্রেসটা সেখানে দিতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশান কিছু থাকলে সেটা দিতে হবে। রেজাল্ট ট্যাবে ক্লিক করে রেজাল্টগুলো আপডেট করতে হবে। তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে এবং শেষে প্রিভিউ ক্লিক করবে এবং প্রিভিউ ক্লিক করার পরে দেখবে যে সমস্ত কিছু প্রিভিউ সেকশনটা সমস্ত ডিক্লারেশন বক্স যেগুলো রয়েছে সেগুলোকে টিক মার্ক করবে। ক্লিক করার পরই তোমার প্রোফাইলটা 100% সম্পূর্ণ হয়েছে এটা দেখা। এরপরে যদি তোমার মনে হয় যে কোনো কিছু অসুবিধা আছে তাহলে এডিট ট্যাবে তুমি ক্লিক করবে এবং সেটা এডিট ট্যাবে ক্লিক করলে সেই জিনিসটা কি হবে না, সেখানে আবার পুনরায় সংশোধন করার একটা ব্যাপার থাকবে। এরপর তোমার ড্যাশবোর্ড তৈরি হয়ে যাবে। ড্যাশবোর্ড তৈরি হওয়ার পর যে সমস্ত ডকুমেন্টসগুলোকে তোমার তুমি ডকুমেন্টস হিসাবে যে সমস্ত ডকুমেন্টসগুলোকে দিলে সেই ফরম্যাটে সমস্ত ডকুমেন্টসগুলোকে তুমি আপলোড করে দেবে। তারপর এইভাবে তোমার সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। ডকুমেন্টসগুলো এখানে আপলোড দেখাবে এবং পাশে তুমি দেখতে পাবে এখানে যে ডকুমেন্টস যেগুলো দিচ্ছ সেই ডকুমেন্টসগুলোকে একটা কপি দেখতে পাবে। তারপর তোমার এখানে সমস্ত কিছু সাবমিট হয়ে যাওয়ার পরে তোমার কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে সেই বিষয়টা আসবে, সেইটা তোমাকে চয়েস করতে হবে লাস্ট স্টেপে। এখানে দেখো যে লাস্ট স্টেপে তোমার এখানে 100% আপলোড হওয়ার পর ধাপগুলি অনুসরণ যেগুলো করতে হবে, কোর্স প্রেফারেন্স অর্থাৎ কোন কোর্সে তুমি পড়াশোনা করবে সেই প্রোফাইলের ডান দিকে অ্যাড নিউ বলে বাটন থাকবে, সেই বাটনে তোমাকে ক্লিক করে এখানে এইটা
যোগ করতে হবে এবং আপনার পছন্দের কোর্সটি জেলাভিত্তিক, প্রোগ্রাম ভিত্তিক, কলেজ বা বিশ্ববিদ্যালয় অনুসন্ধান ভিত্তিক এই সমস্ত বিষয়গুলো সেখানে থাকবে। সেই বিষয়টিকে তুমি চয়েস করতে হবে। আপনার পছন্দের কোর্সগুলি ড্যাশবোর্ডে দেখা যাবে এবং প্রত্যেকটি কোর্সের নিচে থাকা চেক এলিজিবিলিটি বাটনে একবার ক্লিক করে দেখে নিতে হবে যে তুমি যে কোর্সে পড়াশোনা করতে চাইছো সেই কোর্সটা তোমার পড়াশোনা করতে গেলে কি কি তোমার এলিজিবিলিটি লাগবে, অর্থাৎ কি কি তোমার বিষয়টা তো প্রয়োজন পড়বে। এবার যদি তোমার সেই রকমভাবে ঠিকঠাকভাবে তোমার পড়াশোনা করার জন্য সঠিক নাম্বার থেকে থাকে তাহলে তুমি সেই কোর্সটা পড়াশোনা করার জন্য আবেদন তুমি করতে পারবে এবং এখানে আবেদনটা এইভাবে তুমি আবেদন করবে এবং আবেদন সম্পন্ন হবে। খুব তাড়াতাড়ি তোমরা আবেদন করে নাও, যত তাড়াতাড়ি সম্ভব। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি ফর্মটা ফিল আপ করে তোমাদের লাইভভাবে দেখিয়ে দেবো যে কীভাবে ফর্মটা ফিল আপ করা হচ্ছে, ঠিক আছে? আর যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, আমি সেই কমেন্টের উত্তর দেবো। আর তোমাদের এই ফর্ম ফিল আপ করার শেষ ডেট রয়েছে, সেই শেষ ডেটের পূর্বেই তোমরা এই ফর্মটি ফিল আপ করে নাও যত তাড়াতাড়ি সম্ভব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।